কোচবিহারের মাথাভাঙা ২ নম্বর ব্লকে বিজেপির সংখ্যালঘু নেত্রীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। শাসক দল তৃণমূলের বিরুদ্ধে আসরে নামে বিজেপি। এসবের মাঝেই শিরোনামে উঠে আসে চোপড়ার ঘটনা। রবিবার দুপুরে তৃণমূলের চোপড়ার নেতা তাজমুল ওরফে জেসিবির একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেই ভিডিওয় দেখা যায় এক তরুণীকে রাস্তার মধ্যে ফেলে একছড়া কঞ্চি দিয়ে বেধড়ক মারছেন জেসিবি। একই সঙ্গে এক তরুণকেও একইভাবে মারতে দেখা যায়। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। তবে এই ভিডিও প্রকাশ্যে আসার পর শুরু হয়েছে বিতর্ক। একে একে মুখ খুলতে শুরু করেছেন রাজ্যের বিরোধী দলের নেতারা। কোচবিহারের ঘটনা নিয়ে সোমবারই বিধানসভায় সরব হবে বিজেপি, তা আগেই জানিয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মতো বিধানসভায় ধর্ণা দেওয়ার অনুমতি চেয়েছিল বিজেপির মহিলা বিধায়কেরা। তবে সেই অনুমতি না মেলায় সোমবার সকালে বিধানসভার বারান্দায় সামনে বিক্ষোভে বসেন অগ্নিমিত্রারা। তার সঙ্গেই ছিলেন শিখা চট্টোপাধ্যায়, চন্দনা বাউরি, সুনিতা সিংহ। সকলের কাছেই ছিল প্ল্যাকার্ড। 30% ভোট ব্যাংকের জন্য উদেল গ্রুপের জন্য মুখ্যমন্ত্রী কি পশ্চিমবঙ্গকে মুসলিম রাষ্ট্র বা ইসলামিক রাষ্ট্র ঘোষণা করে দিয়েছেন? এখানে কি শরিয়ত ল শুরু হয়ে গেছে? আমি মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন রাখি। এখনো এই বিষয়ে আমরা আলোচনা করিনি। আমাদের ঠিক আছে, বিজেপি বিধায়কদের ধর্নার প্রসঙ্গে বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি বিধায়কদের ধর্নার অনুমতি দেওয়া হয়নি, তারপরেও তারা বসেছেন। তদন্ত করছে, পুলিশ দেখছে ব্যাপারটা, ঘটনার সবাই নিন্দা করেছে এবং এই যে চোপড়ার ঘটনাটা যেমন একটা তদন্ত চলছে এবং যেমন একটা মামলা হয়েছে, এই ব্যাপারে আমার কিছু না বলাটাই চলছে। অনেক ঘটনা ঘটছে, অনেক জায়গায় অনেক ঘটনা ঘটছে। পুলিশের কাজ পুলিশ করবে। আমরা আমাদের বিধানসভাতে যখন এই প্রসঙ্গের অবতারণা করবে তখন বিধানসভায় যাওয়া হবে। আগে থেকে যারা অনুমতি চেয়েছে তাদের অনুমতি দিয়েছে, ওরা তো পরে অনেক পরে ওরা অনুমতি চেয়েছে। ওরা যদি প্রথমে অনুমতি চাইতে না তো ওদেরকে আমি বিবেচনা করতাম। এ কথার কোনো অর্থ হয় না। এরা তো অনেক আগে আমার কাছে অনুমতি দিয়ে দেবে। পদক্ষেপ নেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন অগ্নিমিত্রা। তার কথায় তৃণমূল ধর্ণা দিচ্ছে, তাতে আপত্তি নেই, বিজেপির জন্য কেন? আপনি যদি ওদের পারমিশন দিয়েছেন তাহলে বিজেপির বিধায়কদের কেন পারমিশন দেবেন? আগে পরের তো বিষয় নয়, এখানে তো ইস্যু। তাদের ইস্যুটা যদি ইম্পর্টেন্ট হয়, তারা যদি পড়াশোনা না করে আসে, তারা যদি না জানে যে মহামহিম রাজ্যপালের একমাত্র এখতিয়ার হচ্ছে কে শপথ বাক্য পাঠ করে, এটা তার এখতিয়ার, তার জুরিসডিকশনে পড়ে। এখানে কেউ জোর জবরদস্তি আন্দোলন করলে সেটা হয়ে যাবে না। অগ্নিমিত্রাদের হুঁশিয়ারি, কোচবিহারের নির্যাতিতাকে নিয়ে রাজভবনে যাবেন বিজেপির মহিলা বিধায়কেরা। প্রয়োজনে রাষ্ট্রপতির দ্বারস্থও হবেন তারা। সৌভিক সানালের রিপোর্ট, সময় কলকাতা।